যারা যারা আমার মতো খেতে পছন্দ করেন, ভোজন রসিক আছেন কিন্তু খেতে পারেন না, যারা অনেক মোটু হয়ে গিয়েছেন অথবা বিভিন্ন রোগ শোকে ভুগছেন, বিভিন্ন মরণ ব্যাধিতে যেগুলোতে বিভিন্ন খাবার বারণ করা আছে, তারাও আজকের এই টেস্টি টেস্টি খাবারটা খেতে পারবেন। এই ভিডিওটা আপনাদের সবার জন্য, মানে শুধুমাত্র যে মোটু বা রোগী বা অন্যান্য কেউ, শুধু তাদের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য আজকের ভিডিওটা, যারা সবাই খেতে পারবেন এই হেলদি ফুডটা। এটা এমন একটা ফুড যেটা খুবই টেস্টি এবং সবাই মজা করে খাবে এবং সবাই খেতে পারবে, কারো না নাই। এবং আমরা যারা খেতে খুবই ভালোবাসি কিন্তু মোটো হয়ে যাচ্ছি, তার জন্য অনেক খাবার মানে এড়িয়ে চলতে হচ্ছে ডায়েটের কারণে বা বিভিন্ন কারণে, তাই বলে কি আমরা খাবো না? এটা কোনো কথা? না খেয়ে কি থাকা যায় বলেন? না খেয়ে, একদম না খেয়ে মানে যেই ডায়েটগুলো করা, পরবর্তীতে তো আরও বেশি মোটো হয়ে যেতে হবে। তো একদম খাওয়া যাবে না ব্যাপারটা সেটা না, খেতে হবে কিন্তু হেলদি ফুড, যেগুলো খেলে কখনো কোনো প্রবলেম হবে না, এক্সট্রা ক্যালোরি যোগ হবে না এবং ফ্যাট হবে না তার জন্য। তো সেই টাইপের খাবার খেতে হবে, সেই টাইপের খাবার আজকে আমি একটা বানিয়ে ফেললাম। তো যারা যারা খেতে চান তারা এই টাইপের হেলদি ফুডগুলো খাবেন। যেমন আমি ওটসের সাথে বিভিন্ন ফ্রুটস, মানে যেগুলাতে হচ্ছে আপনার ফ্যাট নাই, মানে এই টাইপের ফুড আর কি, যেগুলো হচ্ছে ডায়েটের সাথে খাওয়া যায়। দেন হচ্ছে যেই দুধে হচ্ছে ফ্যাট নাই, তারপরে এই টাইপের অনেক কিছু অ্যাড করেছি। তো আপনাদের যেটা যেটা ভালো লাগবে, যেটা যেটা খেতে পারবেন সেরকম দেখে অ্যাড করে নেবেন। আর যদি আপনারা কেউ রেসিপিটা চান তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, এটা অনেকেই সবাই পারে, তবে আমার একটা ভালো দিক আছে, সেটা হলো আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে, যে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে বা একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে, তো আমার না কোনো কিছু মানে নির্দিষ্ট করে যে আমার এটার রেসিপি পাই টু পাই লাগবে, এটা ছাড়া আমি করতে পারবো না, ব্যাপারটা সেটা না। আমি ইনস্ট্যান্ট মানে যে কোনো রেসিপি বানাই ফেলতে পারি, দেখা যাচ্ছে সেটার কোনো কিছুই নাই, আমি সেটা মানে এটা ওইটা, কারণ যেহেতু মানে আমরা বাঙালি, আমাদের কিন্তু একটা নিজস্ব টেস্ট থাকে, সেই টেস্টের উপর ডিপেন্ড করে কোনটা খারাপ কোনটা ভালো সেটাকে কিন্তু আমরা বুঝি। এবার কোনটার সাথে কোনটা অ্যাড করলে কেমন হতে পারে সেটাও কিন্তু আমরা বুঝি। আর যারা আমরা একটু রান্নাবাড়া করি, যারা মেয়েরা আছি, যারা একটু রান্নাবাড়া করতে ভালোবাসি, আমি তো রান্নাবাড়া করতে খুবই ভালোবাসি, খেতেও যেমন ভালোবাসি, আমি তেমন রান্নাবাড়া করতেও পারি। তো সেই জায়গা থেকে আমি যে কোনো ফুড তৈরি করা আমার কাছে কোনো ব্যাপার না, আমি ইনস্ট্যান্ট যে কোনো ফুড তৈরি করে ফেলতে পারি। তো এরকম এটাও একটা তার মধ্যে পড়ে। আমার সন্ধ্যার পরে আমার একটু খেতে ইচ্ছা করছিল অন্যরকম ফুড, যে একটু অন্যরকম কিছু খাই, টেস্টি অনেক টেস্ট হবে। তো পরে চিন্তা করলাম যে ঠিক আছে একটু ওটস নিই। পরে ভাবছি ওটসের কী বানাবো, জুস বানাবো ওটসের হচ্ছে, বা মাখো মাখো কিছু একটা বানাবো, নাকি ওটসের মানে দুনিয়ার মাথায় চিন্তা আসছে যে মানে ইনস্ট্যান্ট যেটা আমি কাঁচা খেতে পারবো, মানে কি বানাবো। পরে আমি একটা একটা করে অ্যাড করতে 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 দেখলাম খাবারটা, আমি কিন্তু সুগারটা আমি বাদ দিয়েছি, কিন্তু সেই জায়গায় আমার খাবারটা যা মজা হয়েছে। আমি কেউ চাইলে একটু মধু দিতে পারেন, আমার মধুর স্মেলটা ভালো লাগে না তাই আমি দিই নাই, কিন্তু তারপর অনেক মজা হয়েছে। তো এই যে আমি হচ্ছে খুব মজা করে খাচ্ছি এবং গান শুনছি, মাঝে একটু চ্যাটিংও করছি। দেন এই যে আমার খাওয়া শেষ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।